গত ১১ বছরে চট্টগ্রাম বন্দরে মোট ৪৬টি কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি মিলেছে। এর মধ্যে গত ১ বছরে শনাক্ত হয়েছে ৫টি। নানা জটিলতায় এসব কন্টেইনার স্থানান্তর করা যাচ্ছে না, ফলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের স্বর্ণদ্বার খ্যাত চট্টগ্রাম বন্দর ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। চট্টগ্রাম থেকে অমিত দাসের ক্যামেরায় মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। তেমরা রড তৈরির কারখানা আলাক্সা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে 5টি কন্টেইনারে 135 টন স্ক্র্যাপ আমদানি করে। গত 3 আগস্ট চট্টগ্রাম বন্দরের জিসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন নামের একটি জাহাজ থেকে কন্টেইনারগুলো বন্দরের ইয়ার্ডে নামানো হয়। দাপ্তরিক কাজ শেষে গত বুধবার কন্টেইনারগুলো খালাস নেওয়ার প্রক্রিয়া শুরু করেন আমদানিকারক। কিন্তু বন্দরের 4 নম্বর ফটক দিয়ে বের হওয়ার সময় একটি কন্টেইনারে মেগাপোর্টের যন্ত্রে তেজস্ক্রিয়তা থাকার সংকেত বেজে ওঠে। তেজস্ক্রিয়তা পাওয়া কন্টেইনারটি স্ক্র্যাপ বা পুরনো লোহার টুকরায় ভর্তি। তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্রে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় কন্টেইনারের অভ্যন্তরে 3টি রেডিও নিউক্লাইড আইসোটোপের সন্ধান পাওয়া গেছে। তা হল থোরিয়াম 232, রেডিয়াম 226 ও ইরিডিয়াম 192। এরকম একটা ডেজিগনেটেড এরিয়া আছে যেখানে এই ধরনের রেডিও অ্যাক্টিভ কন্টেইনারগুলো রাখা হয়, তো সেই জায়গায় আমরা রেখেছি। অ্যাটমিক এনার্জি কমিশন কর্তৃক এটা যখন ফার্দার পরীক্ষা নিরীক্ষা করা হবে, যদি এটা নিশ্চিত হয় দেন এটা রেডিও অ্যাক্টিভ নিয়ম অনুযায়ী যেটা করা হয় সেটা করা হবে। 2020 সালের 4 আগস্ট লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের পর ঝুঁকিপূর্ণ কন্টেইনারগুলো সরানোর উদ্যোগ নেয় বন্দর ও কাস্টমস, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা সফল হয়নি এখনো। আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, এমন কন্টেইনার আমদানির ক্ষেত্রে বন্দরের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া উচিত। একটা কন্টেইনার দেয় এবং একটা সিল দেয়, সেটা নিয়ে সে তার নিজস্ব ওয়্যার হাউসে নিয়ে সেখান থেকে ওই দেশের আইন অনুযায়ী কাস্টম ওদের অনুযায়ী ওনারা সেভাবে স্টাফিং করে বাংলাদেশে পাঠায়। যে এক্সপোর্টার ওখান থেকে পাঠাইছে, আমরা যাদের মাধ্যমে আসছে তাদেরকেই আমাদেরকে বলতে হবে যে এটা কিভাবে হলো, কেন হলো, তাদেরকে সার্চ করতে হবে। 2014 সালে সর্বপ্রথম তেজস্ক্রিয়তা ছড়ানো কন্টেইনার শনাক্ত হয় চট্টগ্রাম বন্দর। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।